ওকে, আমি নতুন একটা কোম্পানি থেকে করতেছি, হ্যাঁ। ধরি একটু চ্যালেঞ্জিং যেটা ওই বইটা আমি করতেছি, যেমন ব্রাজিলের ভাষা কিন্তু পর্তুগিজ। হ্যাঁ, ওইখানে একটু ঝামেলা হইতে পারে, এই কারণে আমি এই জিনিসটা নিয়ে করতেছি। বা অন্য যে কোনো ভাষা হইতে পারতো। তো সেম আমি কিভাবে লগ ইন করলাম, আর লগ ইন করার পরে যাবো হচ্ছে সাপ্লায়ারে যাওয়ার পরে অ্যাড নিউ সাপ্লায়ার, অ্যাড নিউ সাপ্লায়ার পরে এখানে আমি তথ্যগুলো অ্যাড করবো। তথ্যগুলো অ্যাড করতে গেলে আগে তো তাদের এই যে এটা কপি করলাম, অথবা এটার থেকে রাইট ক্লিক করে সার্চে গেলাম, মানে এই লেখাটা দেখা গুগলে সার্চ করলাম, করার পরে এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা আসছে, তাদের ফোন নাম্বারটা আসছে। ফোন নাম্বারটা এখান থেকে কেন নিবো, কারণ এখানে আছে জিপ কোডটা তাদের এখানে আইসা বলবো, মানে কান্ট্রি কোডটা। তো যেহেতু আমার কপি করা আছে কিছু কিছু তথ্য, এগুলো দিয়ে দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস আমি পাইতেছি না এখন, ওয়েবসাইটটা তো পাই গেছি, কারণ এই হচ্ছে তাদের ওয়েবসাইটটা, কপি কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা হচ্ছে তাদের। আচ্ছা, এখান থেকে নিলাম না, ওয়েবসাইটটা পরে নিব, আগে তথ্যগুলো নেই, অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেসের ভিতরে এইটা মূলত হচ্ছে আপনার জিপ কোড থাকে, হ্যাঁ। আর অর্ধেকটা অ্যাড্রেস আছে দেখতে আমার ব্রাজিলের বি পর্যন্ত আসছে, বাকিগুলো আসছে না। সম্পূর্ণটা দিলাম। এই যে লুইয়ানা কিভাবে বুঝতেছি, প্রথমটার পর একটা কমা আছে, তাহলে এটা হচ্ছে সিটি, সিম্পলি বোঝা যায়। এরপরে যদি সন্দেহ লাগে তাহলে আমি কি করবো, গুগলে সার্চ করবো একটা, যেটা আসলে একটা সিটি কিনা। এমনি বুঝুন, এখানে যদি মানে এস লেখেন আর সি লেখেন, তাহলেই দেখেন সিটি আইসা পড়ছে, এই যে সিটি। আর সিটির জিপ কোডটা আমার দরকার, এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন জিপ কোড, এখন কোন জায়গাটা আমি গেস করতেছি এটা দেখতে হবে। যেমন লুইয়ানার ভিতরে প্ল্যান্টে দে লুইয়ানার, এইটা। হ্যাঁ, জিপ কোড এখানে আসছে, দুই তিনটা আছে, থাকতে পারে। আমি প্রথমটাই নিয়ে নিলাম। বা এটাই কান্ট্রি কোড হতে পারে, দেখি তো। না, এই ধরনের কোনো কান্ট্রি কোড নাই। তাহলে আগে যেটা নিচ্ছি এটাই ঠিক আছে। আগেরটা যেটা এটাই ঠিক আছে। মানে এটাই জিপ কোডটা ঠিক আছে। গুগল থেকে সার্চ করে আমি জিপ কোডটা নিয়ে নিলাম, এখান থেকে কান্ট্রিটা যেমন হচ্ছে ব্রাজিল দিয়ে, আর দিলে ব্রাজিল এসে পড়বো, ব্রাজিল দিয়ে দিলাম। ওকে, ট্যাক্স নাম্বার, ফোন নাম্বার তো পাই গেছিলাম, এই যে ফোন নাম্বার। ওকে, ট্যাক্স নাম্বারটা এখানে পাবো না, তো তাদের ওয়েবসাইটটাতে ঢুকতে হবে। তাদের ওয়েবসাইটটা কোনটা, এটা আমি বিচার বের করতে হবে। এটা তো ফেসবুক, এটা যাওয়া যাবে না। আচ্ছা, এখানে গিয়ে দেখতে পারি, এটা হচ্ছে তাদের, এটা তো গিয়ে দেখতে পারি, দুইটা লিঙ্কে গেলাম। হঠাৎ করে নেটটা এমন দুর্বল হয়ে গেল।
ভাষাটা পর্তুগিজ, আমি বুঝতেছি না এখানে কি তা লেখছে। এই যে দেখেন এখানে একটা ট্রান্সলেটর আছে, তো ক্লিক করলেই ট্রান্সলেটে কি করবেন, কোন ভাষায় ট্রান্সলেট করবেন এটা আমি বলবো ইংলিশে, আমি ইংলিশ সেট আপ করা থাকে। ট্রান্সলেটে দিলে ওই আমাদের পেজ বিং ট্রান্সলেটেড, ওয়েট করবেন। এই যে পেজ ক্যান নট বি ট্রান্সলেট, ট্রাই এগেইন দিবেন, যতক্ষণ না হইব। এই যে হয়ে গেছে, হ্যাজ বিন ট্রান্সলেটেড। এখন দেখেন ইংলিশ লেখা আছে, দেখছেন সব ইংলিশ হয়ে গেছে। এখন আমি বুঝতে সুবিধা করবো, বিষয়টা বুঝতে পারছেন তো? আমি এখান থেকে এই জিনিসটা থাকবো, গুগল ক্রোমে থাকতে হবে, কিন্তু গুগল ক্রোমে এই জিনিসটা আসবে। কারণ ট্রান্সলেট এটাতে ক্লিক করলে ট্রান্সলেট দিয়ে দেবো, তখন আমার পর্তুগিজ ভাষা যাই ভাষায় থাকবো এটাতেই আইসা করবো। তারপরও কোন ভাষা অপশনে যাইলে এই যে দেখেন পর্তুগিজ, পর্তুগাল আছে না, তাহলে তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে লাগছে, কিন্তু ইউ পর্তুগাল পর্তুগিজ আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে দিয়ে দিলাম। ওই থেকে দেখছি এখান থেকে কিন্তু দিকে গেছে, পাশাপাশি আমি ইংলিশটাও গায়ে লেছি, ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি আমি। ওকে, এখানে কথা আছে তারা কিন্তু ইংলিশটা ব্যবহার করে না, আমি চাইলে ইংলিশটা কেটে দিতে পারি ল্যাঙ্গুয়েজ হিসেবে, শুধু পর্তুগিজ। ওকে, এখানে তাদের কোনো ইয়ে পাইতেছে না, ট্যাক্স নাম্বার পাইলাম না। এই যে এটাও কোথাও বুঝতে বুঝতেছে না, তাই এটাও আমি ট্রান্সলেট করে দিলাম। সাইট লোকেশন তার নাইকল রয়েছে, কোকোনাট ভ্যালি, কন্ট্রাক্টর নাম ছিল কি তার, ইন্ডাস্ট্রিয়াল ডু বেঙ্গাংশি, কি নাম এটা? আচ্ছা, ফেসবুক পেজটা দেখি কি তাহলে আছে, আমি ডিসক্রিপশনটা বিচারতেছি এখন। কিছুই নেই, যেমন কিছু তথ্য তথ্য নেই বা রেডি দিলাম। আর সরাসরি টেস্ট করলে যে হইতো না, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল শিফট পি দিতে হইব। এই যে এখন সুন্দর আছে। ওকে, এখন কথা হচ্ছে তারা কি বেচে প্রোডাক্টটা, এটা বলতে পারতেছি না আমি। কেন পাইতেছি না, তাদের ওয়েবসাইটটা ঢুকি, এই যে ওয়েবসাইটটা, এই যে এখানে পাইছে ওয়েবসাইটটা। এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইটটা। আমি ঢুকছি কারণ কি, তাদের কোন কোন পণ্য বিক্রি হয় এই জিনিসটা দেখতে হবে। এগুলো কি লেখছে আমি কিছুই বুঝতেছি না, ট্রান্সলেট করতে হবে। গ্রুপটা শেষ হলো, লোডিংটা শেষ হয়নি। এই যে এখানে কিছু ডিটেলস আছে, এই জিনিসটাই কপি করে নিলাম গা, এখানে যেটা নিয়েছি এটা ঠিক মনে হয়। অ্যাড্রেস তো নিয়েছিলাম, ওই কিওয়ার্ড, কিওয়ার্ড লাগবে আমাদের। ঘুরতে আছে, ঘুরতে আছে।
এতক্ষণ লাগে বলে রাইতে এই জিনিসগুলো দেখতেছি, এখানের নামটা উপরের নামটার সাথে অনেকটা ম্যাচ হয়, তাহলে এখানে তথ্যগুলো পাওয়া যেতে পারে। তাই এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে এখানে তথ্যগুলো পাওয়া যেতেছে। হ্যাঁ, হাউ পেমেন্টস পেজ, তাদের ওয়েবসাইটের বর্ণনা এখানে দেওয়া আছে, তো কোম্পানির সম্পর্কে কিছু তথ্য সেখানে পাই নাই। এটা কারা? হ্যাঁ, এখানে পাইছি ইন্ডাস্ট্রিয়াল, এই যে এটা হচ্ছে কোম্পানিটার নাম, আর এখানে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে। কমপ্লিটে ক্লিক করতে পারি, তবে এর আগে যে তথ্যটা কপি করছি এই তথ্যটাই আগে আমি ডিসক্রিপশনে পেস্ট মেরে দিলাম। পেস্ট মারার কথা হচ্ছে Ctrl+Shift+V, একসাথে ধরে পেস্ট মারবো। এখানে আর ডিটেলস জানা যাইতেছে না, এটা কারা। আমি এখানে ক্লিক করছিলাম, ডিটেলস জানবার লাগে প্রোডাক্টের। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে এখানে কিছু আইসছে তথ্য, এগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট। ওকে, এত লিটার এত, তো এটা হচ্ছে ছবি, হইব ছবি হিসেবে এটা দিব প্রোডাক্টের। আচ্ছা, এখন আমি বাকি তথ্যগুলো ফিল আপ করে নিই। যেমন এখানে ডিসক্রিপশন দিলাম, আপনি কি বাকি আছে আমি দেখতেছি। ওকে, এরকম টাইটেল দেখেন, আমি টাইটেল দিয়ে দিলাম গ্রিন গ্রিন কুকু, আর এখানে কুকু ওয়াটার, কুকু ওয়াটার কিতা লেখছে আমি বুঝতেছি না, তো আমি ট্রান্সলেট করে দিলাম। এই যে কোকো ভ্যালি, দেখেন বিহাইন্ড ব্রাজিল বর্ডার, কোকো ভ্যালি ওয়াটার, কোকো ওয়াটার হইতে পারে। কোকো ভ্যালি তো দিলাম, এখন কোকো ওয়াটার বা কোকোনাট ওয়াটার, কোকো ওয়াটার না দিয়ে কোকোনাট ওয়াটারে দিলাম, একই কথা, তো কোকোনাট ওয়াটার দিলাম। ওকে, এইটা আমার হয়ে গেল মোটামুটি কিওয়ার্ড। তো আমি সার্টিফিকেশন এখানে পাইতেছি না, পাই নাই, বিসার্সি পাইতেছি না, তো আমি এখানে সেভ করে দিব। ওকে, এখানে ইমেল অ্যাড্রেসটাই দিছি না, এখানে একটা ভুল করছি, দেখা যাচ্ছে ওয়েবসাইটটাও দিছি না। তো এগুলো আমি দিতেই, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা, খেয়াল করে গিয়ে আমি কিন্তু পরের কথাটা দিতেছি না, শুধু .com দিয়ে কিন্তু দিতেছি। আর মেইন ওয়েবসাইটটা ছিল এখানে ঢুকছিলাম প্রথম যেটা, তো এইটা হচ্ছে ওয়েবসাইট। বুঝতেই প্রথম স্পেসটার আগেরটা, একদম প্রথম স্পেসটার আগে, অনেকগুলো স্পেস থাকতে পারে, তো প্রথম স্পেসটার আগের কোন দিকে কপি করে না অ্যাড্রেসে দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস বের করতে হবে, ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে পাই নাই। ডিসক্রিপশনের বর্ণনা কোনটা থাকতেছে, অ্যাবাউট পেজ, এটা তো কোনো হয়ে যাচ্ছে না। এখানে ইমেল অ্যাড্রেস ছাড়া নিবিও না, ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে, তো এখানে দেখতেছি পাই কিনা ইনস্ট্রাকশন। ফেসবুক পেজে ঢুকলাম তাদের কোনটা, এখানে দেখি তাদের পাইছি কিনা। অ্যাবাউটে গেলে, এখানে অ্যাবাউটে গেলে কিন্তু তাদের সম্পর্কে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো নিতে পারতাম। হয়ে গেল যে স্টোরিটা যাবে কইছে ডিসক্রিপশনও, উদাহরণ পাইছি। এই যে ফোন নম্বরটা এনে আছে, তো ডিসক্রিপশনটা আমি আরো বড় করতে পারবো। আমি ফেসবুকটা ঢুকে পাইছি কিন্তু বড় তথ্য, হ্যাঁ দিয়ে দিলাম, যতলা হয় অতলাই দিলাম। এখান থেকে কালার গেছে, এই যে এই কালার আর কালার মিলতেছে না, কিন্তু তাহলে এইটাকে কাট করলাম, ওইটা আবার MS ওয়ার্ড ফাইলে নিয়ে আসলাম। কেন এই যে অ্যাপে ভ্যালু, এই যে কালার ঠিক আছে, এখন আবার পেস্ট করে নিয়ে জায়গা মতো রাখবো। যদি সরাসরি না পেস্ট করতে পারেন তাহলে এমনিও পেস্ট করতে পারেন। পরের অংশটা এটা আমার কেমন জানি সুন্দর লাগতেছে, কাট করে নিলাম, এনে পেস্ট মারলাম, এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে আবার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আবার নিয়ে পেস্ট মারে দিলাম। Ctrl+Shift+B না দিতে পারলে এইভাবে দিল, আর Ctrl+Shift+B যদি দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। কারণ ইমেল অ্যাড্রেসটা আমি পাই না, ইমেল অ্যাড্রেসটা আমি কালেক্ট করে নিতে হবে। ইমেল অ্যাড্রেস এখানেও দিতেছে না, এমন না এখানেও দিচ্ছে না। এই যে অ্যাবাউট সম্পর্কে, তাদের সম্পর্কে আছে,
প্রোডাক্ট, এই যে এখানে তো প্রোডাক্ট দেওয়া আছে, আমার আর কষ্ট করে এখানে নাম বিচার রইলো, এইগুলো হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, তো এইগুলো ক্যাটাগরিতে চলে যাবে। কোকো রিলেটেড, এটা তো দিছিলাম মনে করছে, অনেক বড়। প্রথম নাম কেটে দিলাম, ওকে। এখন সেভ দিলাম, যে ইমেল অ্যাড্রেস পাই নাই এখনো। ইমেল অ্যাড্রেসটা কুইক থেকে আনি, তাহলে দেখেন ইমেল অ্যাড্রেসটা আনবার লাগে এটা কপি করলাম, কইরা গুগল আছে না, দেখেন গুগলের অ্যাপ সিম্বলটা দিব, ইমেলের মাঝে তো একটা অ্যাপ সিম্বল থাকে, ওই পরে এটা সিম্বলটা দিলাম, দেওয়ার পরে এই গুগল সার্চ পরেরটা এটা ক্লিক করলাম। এখন যদি থেকে থাকে তাহলে আইসা করার কথা। এই যে এখানে পাই গেছে একটা, হ্যাঁ, এই যে দেখছেন, পাইছেন নি, এটা ইমেল অ্যাড্রেস দিতে পারে। দেখছে আর কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা, না এটাই পাচ্ছে একটা। আর তাদের ওয়েবসাইটে এইটা, এই পেজটা থাকার কথা ছিল, কিন্তু এখানে পাইতেছি না, ডিটেলস গেলেও পাওয়ার কথা, এটা পাইতেছি না। কোম্পানি সম্পর্কে, কোম্পানি ইমেল অ্যাড্রেস নাই, কিছু কিছু সাইডে ইমেল অ্যাড্রেস পাওয়াটা মুশকিল, বা কিছু কিছু সাইডে মনে করে সবার সামনে দিয়ে রাখছে। যদি নাই পাই তাহলে ওই যেটা ইমেল অ্যাড্রেসটা আছে ওইটাই কপি করে দেবেন, এই যে এটা 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 এটাই কপি করলাম, করে নিয়ে পেস্ট করে দেবেন, রিফ্রেশ করে দিলাম। তো শেষ আমার কাজ, এখন সেভ। কতক্ষণ হইল আবার, ওকে। তো প্রোডাক্ট দিব, হ্যাঁ, প্রোডাক্ট এড করুন। প্রোডাক্টটা প্রয়োজনে বাই করছিলাম, এই যে এটা প্রোডাক্ট, ওকে। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট এটা হচ্ছে ডিটেলস প্রোডাক্টটা, ওকে। এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টে ক্লিক করলাম, নাম গেল এটা। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে দেব, ফুড, ফুড বেভারেজ, ফুড আইটেম, তারপর ফুড বেভারেজ, বেভারেজ আইটেম মানে পানীয়, আর কোন ধরনের পানীয়, জুস, জুস এটা একটা জুস, হ্যাঁ, তাই দিয়ে দিলাম এটা। আরো চাইলে আমার মনে হচ্ছে আরেকটা দিলে ভালো হইব, তখন এটা যেমন বেভারেজ দিলাম, বেভারেজে গেলাম, এখানে অ্যালকোহল আছে, ফ্রুট ফেভারিট ড্রিঙ্ক, হ্যাঁ, ফুড ফেভারিট ড্রিঙ্ক দুটোই আমার এখানে অ্যাটাচ হইতে আছে, দুটোই দিয়ে দিলাম, ওকে। টাইটেল দিলাম, ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে এটা, ডিসক্রিপশন দিয়ে দিলাম। আর পেস্ট করার মূল মন্ত্র হচ্ছে কন্ট্রোল শিফট বি দিব, কন্ট্রোল শিফট বি, ওকে। এখানে কিওয়ার্ড, জিনিসটা কি, এইটা সম্পর্কে কিছু কিওয়ার্ড, কুকু বেলি হচ্ছে একটা কিওয়ার্ড, আর দুটো কিওয়ার্ড হচ্ছে ওই যে একটা ওয়েবসাইটে ঢুকছিলাম না, তাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া ছিল, এই দুটো নিয়ে যাবে, এগুলোটা আমরা দুজনে নিলাম, এই ফেসবুকে পেজের মধ্যে দেওয়া ছিল, এটা, এটা একটা কিওয়ার্ড, এটাও আমি দিয়ে দিলাম। এর আগে একটা ছিল, এটা একটা কিওয়ার্ড, এটাও দিয়ে দিলাম আমি, ওকে। কিওয়ার্ড দেখা গেল, প্রাইস, প্রাইস কি আছে না, প্রাইস টাইস কিছু নাই, ছবি আছে, এই যে ছবি, ছবি হচ্ছে এটা, এই ছবিটা আবার সেভ করতে পারতেছে না, দেখছেন, ঝামেলা আবার বাড়ছে। তখন আমি কি করতে পারি, ছবি লেগে আবার গুগল যাই, পেজ থেকে আমগালি ইমেজে যাবো, তো আইতাছে না। আচ্ছা, বিকল্প পদ্ধতি দিই, আয় কিনা আমি শিওর না, দেখলেই পরে আপনি ব্যাখ্যা করতেছি। তখনই দেবো যখন আমি ইমেজটা সেভ করতে পারতেছি, রাইট ক্লিক করলে সেভ ইমেজ অপশনটা আয় না, হ্যাঁ, তখন আমি এই জিনিসটা করবো। প্রিন্ট স্ন্যাপশট দিলে এরকম ঝাপসা লেখা আসবে, সিলেক্ট এরিয়া আছে, হ্যাঁ, এখন আমি এখান থেকে সিলেক্ট এরিয়া থেকে সিলেক্ট করে নিলাম, ওকে। হ্যাঁ, সেভ অপশন আছে, এই যে দেখেন এখানে সেভ, এটা সেভ, তাহলে সেভ হবো, তখন সেভ দিয়ে দিলাম, এখানে কোন জায়গায় সেভ করতাম চাইতেছি, হ্যাঁ, সেভ করে দিলাম,
এই সেভ ইমেজটারে আমি নিয়ে আপলোড করে দেবো যখন প্রোডাক্ট আসবে। আপাতত সেভ দিলাম। এই যে হোক, এখানে কি জানি সমস্যা হয়েছে, এখানে কি জানি সমস্যা হয়েছে, ক্যাটাগরিটা দেওয়া হয় না। হ্যাঁ, কান্ট্রিটা কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ব্রাজিল সিলেক্ট করলাম, সেভ দিলাম। অ্যাড ফাইল, কোন ফাইলটা বই এলাম আমি। মানে আমি ওই যে সেভ করছি প্রোডাক্টটা, এই জিনিসটা আমি বের করতে হবে। ইনস্ট্রাকশন দিয়া এবার দিলাম, তারপর সেভে দিছিলাম। আর সেভ হচ্ছে এডিট নাম্বার ফোল্ডারটা, আমি এখানে সেভ না করে না হোক, আমি না করলাম না, দেখতে দেয় ভিডিও দিতেছে না। আমি ডেস্কটপে সেভ করলাম। এই যে নারকেলের ছবিটা আসছে। তাদের ব্র্যান্ড যেটা ইয়ে কোনটা, এটা সব আছে। ওকে, এটা শেষ হয়েছে। তো আমার প্রোডাক্ট আর কিছু অ্যাড করা দরকার, এরকম ভাবে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে দেবো। আর ব্র্যান্ড, এখন ব্র্যান্ডের বিষয়টা দেখেন। ব্র্যান্ড, এর ব্র্যান্ড কোনটা দেওয়া যায়, কোনো ব্র্যান্ড পাইতেছি না। তো ব্র্যান্ড যদি না পাই খালি রাখবো, আর ব্র্যান্ড যদি পাই তাহলে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এটা হইতে পারে ব্র্যান্ডের নাম। দেখি পাই কিনা, পাইতেছি না। আচ্ছা, না পাইলে এখানে দেখেন একটা কথা ছিল টার্গেট। টার্গেটটা অবশ্যই হবে, কারণ এটা হচ্ছে টার্গেটের লিস্ট। তাহলে অনলি টার্গেট দিয়ে দিলাম, আর কিছু দিলাম না, দিয়ে শেষ করে দিলাম। কারণ এখানে কিছু পাইতেছি না, কিন্তু লিস্ট যেটা পাইছি আমরা, টোটাল এক্সেল শিটটাই আমাদের ছিল টার্গেট। এটা গ্লোবাল টার্গেট, এই যে টার্গেট গ্লোবাল টার্গেট ব্র্যান্ড, তাহলে টার্গেটটা সবগুলোর ভিতরে যাইব। টার্গেটের পাশাপাশি যদি থাকে অন্যগুলো, যেমন আমি বাংলাদেশি কোম্পানিটা চাইলাম 10টা সর্বোচ্চ, এখানে শুধু একটাই নিলাম যেহেতু আর পাইতেছি। এভাবে রাখার পরে সেভ করে দেবো। এই হচ্ছে আমার কাজ শেষ। তারপরে আবার ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে গিয়ে আবার আরেকটা খুলুন, আবার খুলুন, এভাবে চলতে থাকবো।